দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর যতরপুরে। দর্শক আমরা শুরু থেকেই বন্যা নিয়ে কাজ করছি এবং গতকালকে আমরা বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি দেখতে এবং আপনাদেরকে জানাতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আজকে আমরা যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে যতরপুর, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন যতরপুরে। এই দেখুন যতরপুরের অবস্থা। সিলেট শহরের সব জায়গা থেকে পানি নেমেছে, মোটামুটি সব জায়গা মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু যতরপুরের অবস্থা খুবই খারাপ। এই দেখুন মনে হচ্ছে যেন নতুন বন্যা হয়েছে আজকে, কিন্তু যতরপুরের মানুষ প্রায় 5 দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছেন। এই দেখুন রাস্তার অবস্থা, রাস্তায় প্রায় 3-4 ফুট পানি রয়েছে, কোথাও 2 ফুট, কোথাও 1 ফুট পানি রয়েছে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকে যে যতরপুরের পুরো রোডটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক সুরমা নদীতে পানি কমতে শুরু করেছে। সুরমা নদীর পানি এখন প্রায় বিপদসীমার উপরে 4 সেন্টিমিটার উপরে রয়েছে। অনেক পানি কমেছে এবং শহরের অনেক জায়গা থেকে পানি নেমেছে, কিন্তু যতরপুরের অবস্থা খুবই খারাপ। এই দেখুন আপনারা যতরপুরের যতরপুর সুবানীঘাটের পুলিশ পাড়ি থেকে শুরু করে যতরপুর এই পয়েন্ট পর্যন্ত অবস্থা খুবই খারাপ। এই দেখুন, এবং এখনও অনেক বাসা পানির নিচে রয়েছে। এই দেখুন উপশহর থেকেও পানি নেমে গেছে, তেরোরতন থেকেও পানি নামছে, কিন্তু যতরপুর থেকে পানি নামছে না। এই দেখুন দুর্ভোগ কাকে বলে, যতরপুরের মানুষের খুবই দুর্ভোগ। এবং আমরা স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বললাম, তারা বললেন যে পানি এখনো বাড়ছে। এই দেখুন অবস্থা। এই এলাকার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। এরপরে রাস্তার পাশে যে উভয় পাশে যে বাসাবাড়ি রয়েছে, প্রায় প্রতিটি বাসাবাড়িতে পানি প্রবেশ করছে এবং নিচতলায় পানি রয়েছে। এই দেখুন যতরপুরের রাস্তার অবস্থা। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড থেকে আমরা এই মুহূর্তের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা বন্যা নিয়ে প্রতিদিনই কাজ করছি। বন্যা যতটুকু সম্ভব আপনাদের মাঝে আমরা বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। আজকে আমরা শহরে যে 15 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের যতরপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের অবস্থায়। দেখুন এবং পানি বাড়ছে। আমরা স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি পানি বাড়ছে এবং আরও আমরা কথা বলে জানবো কতদিন থেকে এই পানিবন্দী অবস্থায় তারা রয়েছেন। আমরা তাদের সাথে আলাপ করে জানবো। এই দেখুন কি অবস্থা যতরপুরের। এটা আসলে বিশ্বাস হয়নি যে যতরপুরের এই অবস্থা। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের যতরপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে অবস্থা, কি ভয়াবহ একটি অবস্থা। এবং রাস্তার উভয় পাশে যে আপনারা দেখছেন বাসাবাড়ি, প্রতিটি বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আপনার গড় নেই কেন? গড়ের অবস্থা কিটা? পানি তো কয়দিন ধরে পানি আপনার রাস্তা? এখন মাস 1.5 মাস থেকে। মাস 1.5 মাস ধরে। তখন কই যাইরা? ফসল আবার আইবাও ন? ও বাসার কবরে দাঁড়া। আচ্ছা, তো এখন ও পানি ভাঙ্গে চলাফেরা করো? গ্যাসও নাই, কারেন্টও নাই, পানিও নাই। আর পানির ময়লা গন্ধ? ময়লার গন্ধ কিতা কোন। দর্শক আমরা একজন এই যে বাসিন্দা, যতরপুরের বাসিন্দা, আমরা তার সাথে কথা বলছিলাম এবং যে জিনিসটি পানির মধ্যে আসলে খুবই গন্ধ, খুব দুর্গন্ধ পানির মধ্যে। এই অবস্থায় মানুষ বসবাস করা খুবই কঠিন। আশপাশের যে বাসাবাড়িগুলো আছে তারা খুব কষ্টে আছেন, পানির মধ্যে খুব দুর্গন্ধ এবং ড্রেনের পানি রাস্তায়, মানে খুব দুর্গন্ধ পানির মধ্যে।
এই অবস্থায় মানুষ বসবাস করছেন এবং এখানে পানিবন্দী অবস্থায় অনেক দিন থেকে পানিবন্ধ, সেই যে প্রথম থেকে বন্যা শুরু হয়েছিল এরপর থেকে একেবারে পানি কমেনি। এখানে কিছু না কিছু জায়গায় পানি জমেই থাকতো, আর গত 4-5 দিন থেকে এই অবস্থা, মানে পানি কমছেই না। যতরপুরের সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড। এই দেখুন, আমরা গতকালকেও এই পেঞ্চগঞ্জ উপজেলার কোটালপুর থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে কোটালপুরের অবস্থা দেখিয়েছি। আজকে আমরা শহরের সবচেয়ে বেশি পানি যেখানে হয় সেই জায়গাটি হচ্ছে যতরপুর। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের যতরপুরে সবচেয়ে বেশি পানি হয়। এখানে বৃষ্টি দিলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এখন তো আপনারা দেখছেন যে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে এই ড্রেন দিয়ে পানি নামছে না, যার দরুন পানি এখানে জমাট হয়ে আছে, পানি নামছে না। আর এখানে প্রায় 5-6 দিন থেকে এই অবস্থা। এই দেখুন, মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই পানিটি দুর্গন্ধযুক্ত পানি। এবং এই যে অবস্থা পানির, কালো পানি, বিভিন্ন ধরনের এই চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই পানিতে। তোমার বাসা কোথায়? যতরপুর। যতরপুর। কতদিন থেকে বাসায় পানি আছে? জি। কতদিন থেকে? পরশু দিন থেকে। পরশু দিন থেকে? জি। তো এখন তুমি কই থেকে আসছো? এই ভাইয়ের দোকানে গেছিলাম। দর্শক, এই দেখুন আপনারা রিক্সা, মোটরসাইকেল এবং মাঝে মধ্যে সিএনজি চালিত অটো রিক্সা আমরা দেখছি যাচ্ছে মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে। আপনার বাসা কোথায়? সোনারপাড়া। আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনার? সোনারপাড়া। পানি আছে এলাকায়? পানি আছে এলাকায়, পানি আছে কম। এই জায়গায় কতটুকু পানি আছে? এই জায়গায় আটুমান পানি। 2 দিন ধরে তো মেঘ কম দের, তাও নামেন না, পানি জায়গাতে রয়েছে। এই জায়গায় মানুষ তো খুব কষ্ট করে। আমরা তো আছি অন্য এলাকায়, তো এটা কোন সরকারের মাধ্যমে ড্রেন গুলারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং কুদানির ব্যবস্থা নেওয়ার, অতি শীঘ্রই নেওয়ার প্রয়োজন। কারণ পুরুষ মানুষ তো যেহেতু যেতে পারে, স্কুল কলেজ আছে, এদিকে 2টা কলেজ আছে, স্কুল আছে, বাচ্চা কাচ্চা কিংবা ছাত্রছাত্রীরা যেতে আপনার অসুবিধা হয়। এই জন্য বলছিলাম যে এটারে খুব শীঘ্রই কাজকাম করিয়া আপনার ড্রেনটারে বড় করিয়া কোনো সুবিধা দেওয়ার দিত সরকারের কাছে লইল। ধন্যবাদ। দর্শক, পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়া। শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান। এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা যাবে, এই রাস্তা দিয়ে যাওয়াটা খুবই দুরূহ। এই দেখুন, প্রথম যে বন্যা হয়েছিল সেই বন্যা থেকে আজ অব্দি এখানে পানি রয়েছে। পানি একটু শুকালেও মানে কিছু কিছু এলাকায় পানি থাকে। এই রাস্তাটি সবচেয়ে নিচু রাস্তা। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড যতরপুরের এই চিত্রটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আজকের রাতের চিত্র। দর্শক, আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলার চেষ্টা করব। যারা এখানে স্থানীয় লোকজন আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সিলেট সিটি কর্পোরেশনের অনেক এলাকা প্লাবিত হয়েছিল। গতকালকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পানি রয়েছে, কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আসলে অনেক রাস্তাঘাট শুকিয়ে গেছে। কিছু কিছু পানি রয়েছে, কিন্তু যতরপুরের অবস্থা খুবই খারাপ। এই দেখুন পথচারীরা যাচ্ছেন কিভাবে।
সিলেট জেলার বিভিন্ন উপজেলায় আমরা গিয়েছি এবং আপনাদেরকে আমরা বন্যা পরিস্থিতি দেখাচ্ছি, কিন্তু আজকে আমরা এই যতটুকু যাচ্ছি। দর্শক, আমরা প্রথম বন্যা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় আপনাদেরকে বন্যা পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি এবং বন্যা কমার পরে যে মানুষের দুর্ভোগ সেগুলিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। অনেক জায়গায় আমরা গিয়েছি এবং গতকালকেও আমরা অনেক জায়গায় আপনাদেরকে লাইভের মাধ্যমে বন্যা পরিস্থিতি দেখিয়েছি। কিন্তু আজকে আসলে দুঃখজনক যে সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডে এই ভয়াবহ অবস্থা। এই দেখুন, এবং 15 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী যতরপুরের এই অবস্থা আপনারা দেখুন। এবং আমরা দেখছি যে রাস্তার উভয় পাশে যে বাসাবাড়ি রয়েছে, প্রতিটি বাসাবাড়িতে পানি। আমরা দেখাচ্ছি আপনাদের, এই দেখুন একটি বাসা, এই দেখুন একটি বাসার মধ্যে পানি, এবং 4-5 দিন থেকে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। এই দেখুন, সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড। তো এটা আসলেই বন্যার পানি নাকি ড্রেনেজ ব্যবস্থা ভালো নয় সেটি আমরা জানব। বন্যার পানি নাকি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পানি কাটছে না, পানির সুরমায় এই পানি গিয়ে নামছে না, সেটি আমরা জানবো স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের। আমরা স্থানীয় একজন বাসিন্দা, আমরা তার সাথে আলাপ করছি। আমরা স্থানীয় লোকদের সাথে আলাপ করব এবং আমরা কথা বলছি এই এলাকায় যিনি বসবাস করেন। আচ্ছা, কতদিন থেকে আপনারা পানিবন্দী? আমরা তো ঈদের আগ থেকে। ঈদের আগ থেকে পানি? জি, পানিবন্দী। ঈদের আগ থেকে তো ঘরে পানি। ঘরে এখনো পানি? জি। তো কিভাবে থাকছেন ঘরে? টাকা তো খুব কষ্ট, মাল সামান উপরে তুইলা। কেউ আছে, অনেক আছে স্কুলও। আমরা এখনো স্কুলে আছেন? জি, কিসের মন স্কুলে। মানে আশ্রয় কেন্দ্র যায়? জি জি, আশ্রয় কেন্দ্র। নাম কি? কিসের মন। কিশোরী মন? জি। আচ্ছা, আপনার ঘরেও পানি? জি। ধন্যবাদ। দর্শক, এই দেখুন আমরা দেখছি একটি কার যাচ্ছে, এই দেখুন অবস্থা, যতরপুরের অবস্থা। সেটা বন্যার পানি নাকি জলাবদ্ধতা, আমরা স্থানীয় লোকজন যারা আছেন তাদের সাথে আলাপ করব। আমার মনে হয় যে জলাবদ্ধতা, কেননা সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। সুরমা নদীর পানি যেহেতু কমেছে, এই যে বন্যার পানি হলে সেটিও কমার কথা, কিন্তু এই পানিটি কমছে না কেন? আমরা স্থানীয় যারা রয়েছেন, আমরা সঠিক তথ্য যিনি দিতে পারবেন আমরা তার সাথে আলাপ করবো। আমরা খুঁজছি একজন স্থানীয় মানুষ। দর্শক, আমরা একজন স্থানীয় বাসিন্দা, আমরা ওনার সাথে আলাপ করব। 24 ভয়েসে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এটি কি বন্যার পানি নাকি জলাবদ্ধতা, কোনটি? বন্যাও আছে, জলবদ্ধতাও আছে। ড্রেনটির মানুষ আটাই লিছে। আগে তো আমরা এটা তো নৌকা আইছো, ওই যে নৌকা, এটা তো আমরা মাছ মাছি, ছোট জন্মটাই কোনো পানি আটি গেছে কাল। তো আপনি বলতে চাচ্ছেন যে ড্রেনেজ ব্যবস্থা? ড্রেনেজটা করলে কিছুটা নিরাপদ হইব। আমরা বাসাত কোনোদিন পানি উঠছে না আমার বাসাত, কিন্তু ওখান পানি উঠে 2 বছর দিয়ে পানি উঠে যায়। তো আমরা তো দেখছি যে সুরমা নদীর পানি অনেকটাই কমেছে এবং শহরে কোথাও এখন আর পানি নেই। তো যতরপুরে দেখছি আমরা শুধু এই অবস্থা। আমরা কয়েকজনে তার শক্তির কারণে ড্রেনটা মেয় চাওয়া যায় না, কিবা বন্ধ করে এই করে। এটা ড্রেনটা হলিলে বহুত মানুষের উপকার হইব। ড্রেনের কারণে আমরা বাসার পানি উঠে। ড্রেনে কি আসলে বাসা বাড়ি? বাসা বাড়ি মানুষের যে ড্রেন আছে, বড় ড্রেন আছে না, আর এটা অত পানি উঠেছে, যেমন পানিটা নিষ্কাশন না। এইদিকে আগে আমরা ছোট সময় কিন্তু বড় নৌকা আইতো,
কিন্তু এখন নৌকা তো আবার বড় কথা, আপনার ড্রেনের পানিও হাঁটে না, বুঝছেন? গড়ের উপরে আপনার ড্রেনের উপরে লিন্টার মানাই দিচ্ছে, এর লাগি আপনার এটা ড্রেনটাই মেইন সমস্যা, জটিল সমস্যা। এটা আসলে বন্যার পানি নয়, বন্যা হয়, বন্যাও আয়, বন্যাটা আইলে আবার বন্যাটা এফেক্ট, কিন্তু এমনি ওই যে ড্রেনের কারণে আপনি এখন বর্তমানে এফেক্ট, এটা হচ্ছে জলাবদ্ধতা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যতরপুরের স্থানীয় একজন বাসিন্দা, আমরা ওনার সাথে আলাপ করলাম। তিনি বললেন যে এটা আসলে বন্যাকে দায়ী করা যাবে না। এই যতরপুর এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, ড্রেনগুলি ছোট হয়ে গেছে এবং ড্রেনের উপরে অনেকেই বাসাবাড়ি তৈরি করেছেন এবং ড্রেনটি ছোট হয়ে গেছে, যার দরুন পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে, যার জন্য এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একটু বৃষ্টি দিলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপরে তো বন্যা আছে। এই দেখুন আপনারা কি অবস্থা, ভয়াবহ অবস্থা যতরপুর এলাকার। আমরা আরেকজন স্থানীয় বাসিন্দা, আমরা তার সাথে আলাপ করব। দর্শক, আমরা যতরপুর এলাকার একজন স্থানীয় বাসিন্দা, আমরা ওনার সাথে আলাপ করবো। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। আচ্ছা, আমরা যে রাস্তায় যে এই যে পানি দেখছি, এটা কি জলাবদ্ধতা নাকি বন্যার পানি? এটা কেউ কেউ বলতেছে জলাবদ্ধতা, আর কেউ কেউ বলতেছে বন্যার পানি। এখন তো আমরা কোনটা, আমরা এটা তো বলতে পারবো না, একমাত্র আল্লাহ জানেন। আর চুরমা নদীতে এই জায়গায় তো সকালে আপনার এই পানি কম আছিল, কিন্তু যত সময় যার অত সময় খালি পানি বাড়তেছে। একমাত্র আল্লাহ আমরা উদ্ধার করতাম বন্যার থাকি। এখানে 2022 আপনার বন্যা আছিল 1 সপ্তাহ, কিন্তু এখন দেখা যায় 2024 সালও আইয়াত দেখা যায় এক মাসের ভিতরে আপনার 3-4বার বন্যা। কিন্তু অনেক মানুষ কষ্ট করে, গরিব হলে কষ্ট করে, যারা দিনমজুর আনের তারা আপনার আরো বেশি কষ্ট করে। যেমন ধরকা তারা ডাইল নাই, চাউল নাই, আপনার কত অসুবিধা করে। ফালঙ্গর উপরে ফালং তুলিয়া তারা আপনার তাকের, কোনো কেউ আপনার স্কুলে গিয়া তাকের। কিন্তু একু একমাত্র আল্লাহ আমরা সাহায্য কর্তা, আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আর দেশবাসী সকলরে কইরাম, বাংলাদেশবাসী সকলরে কইরাম, আর বিদেশের যারা আছেন বিদেশ, এরাও কইরাম আপনারা দয়া করিয়া খেরোর কথা নাও নিয়া আপনারা যার যে তহবিল থাকি আপনারা যা পারেন গরিব সকলরে বন্যাত এলাকাত আপনারা যা পারেন সাহায্য করুকা। আল্লাহ আপনারা দুনিয়াতো দিব, আখারাতেও দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি জিনিস জানবো যে আপনি তো এই এলাকার স্থানীয় বাসিন্দা, আপনার জানা মতে কতটি বাসা বাড়ি পানির নিচে রয়েছে এই মুহূর্তে? পানির নিচে আপনার তো আপনিও তো দেখতেছেন, এই আগ্রা কমিটি সেন্টার থেকে লইয়া এই মুখ পর্যন্ত জামিয়া পর্যন্ত পানি, অনুমান আপনার 60 থেকে 70টা বাসার নিচে পানি। আচ্ছা, আপনি এইদিকে আপনি এটুক যাবেন কষ্ট করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি এইদিকে যাবেন এই যতরপুর এলাকার ভিতরে দেখবেন পানি আর পানি, মানুষের দোকানপাটে পানি, বাসায় পানি, আসবাবপত্র সবার নষ্ট হইতেছে। এখন আমরা মেয়র মহোদয়কে বলবো, আপনি যত দ্রুত পারেন আপনি এগুলা একটা সমাধান করুন, এই বলে আমার বক্তব্য শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন স্থানীয় বাসিন্দা, ওনার সাথে কথা বলছিলাম। তিনি বললেন যে এই এলাকায় যে প্রায় 60 থেকে 70টি বাসা রাস্তার উভয় পাশে পানির নিচে রয়েছে এবং মানুষ সেই প্রথম বন্যা থেকে এখনো মানুষ দুর্ভোগে রয়েছেন। এই দেখুন অবস্থা। দর্শক,
ও বাইসাবরের লোক দর্শক আমরা আরেকজন স্থানীয় বাসিন্দা, আমরা ওনার সাথে আলাপ করব। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই এই এলাকার বাসিন্দা। আপনাকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আমরা রাস্তায় পানি দেখছি, এটি কি বন্যার পানি নাকি জলাবদ্ধতা, কোনটি? বেশি হইলো আপনার ওই যে ড্রেন বরিয়া পিছনে আর পানি খাটে না, তখন বৃষ্টি হইলে প্রায় 2-3 ঘন্টা 4-5 ঘন্টা কোনোদিন থেকে পানি বন্ধ থাকে, বাদে পানি যায়, বৃষ্টির পানি। আর বর্তমানে পানিটা এই যে পানি দেখা, এটা আপনার যে সুরমার পানি লোকে লাখ পানি পানি নামে না। প্রত্যেকটা দিন বৃষ্টি হইলেও দেখা এটা বুড়ি গেছে, বৃষ্টি শেষ 2 ঘন্টা পরে আবার শুকাই যায়। এমন প্রায় বাসাত পানি আছে, প্রায় বাসা। আপনার বাসার পানি? আমার বাসা নতুন বানাইছি, উচ্চা বাসা, কিন্তু ডাইনবাউ সারা পানি। এই যে সাইডটা সারা পুরানা বাসা সব পানির মধ্যে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে এই এলাকার মানুষ খুবই কষ্টে রয়েছেন। রাস্তার যে উভয় পাশে প্রতিটি বাসার মধ্যে পানি আমরা দেখছি, এবং আগের যে পুরাতন বাসা যেগুলি আজ থেকে 15-20 বছর 30 বছর আগে যে বাসাগুলি তৈরি করা হয়েছে, সেসব বাসার অবস্থা খুবই খারাপ। এরপরে টিন শেডের বাসা যেগুলি রয়েছে পুরাতন বাসা, এগুলির অবস্থা তো আরও খারাপ। প্রতিটি বাসায় পানি, প্রায় কেউ কেউ বলছেন যে 1 মাসের উপরে হয়ে গেছে পানির নিচে তারা রয়েছেন। এবং নতুন কিছু বাসা রয়েছে যারা এই 2022 সালের পরে যারা বাসা তৈরি করেছেন, একেবারে নতুন, সে বাসাগুলি অনেক উঁচুতে, সে বাসাগুলিতে পানি উঠেনি। কিন্তু এর আগের যে বাসা বাড়ি যারা তৈরি করেছেন, সে প্রতিটি বাসাতে পানি। আপনারা দেখছেন যে রাস্তার উভয় পাশে যে বাসা বাড়ি রয়েছে, প্রতিটি বাসা বাড়িতে পানি রয়েছে। এবং আমরা দীর্ঘক্ষণ থেকে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই এলাকার স্থানীয় বাসিন্দা যাচ্ছে এবং কথা বলেছিও, সবাই অনেকে বলেছেন আবার যে ড্রেনেজ অবস্থা খুবই খারাপ। ড্রেনের উপর বাসা বাড়ি তৈরি করা হয়েছে এবং পানি নিষ্কাশন বাধা হচ্ছে, পানি নিষ্কাশনে। এরপরে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে, জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এখন যেটি হচ্ছে সেটি অনেকটাই বন্যা, সুরমা নদী থেকে পানি প্রবেশ করছে, এবং এখানে বৃষ্টি হলে পানি নামার কোনো রাস্তা নেই, পানি এখানেই জমে থাকে, যার জন্য এই এলাকার অবস্থা খুবই খারাপ। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড যতরপুর থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন অবস্থা, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আমরা একজন তিনি মানে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, তিনি যেতে পারবেন কিনা। এখন যে আমি এটাকে দিয়ে যাব, এখন ড্রেনে পড়বো না রাস্তা আর ড্রেন তো দেখা যাচ্ছে না। এখন খুবই একটা অসুবিধার মাঝে আছি। এই লাগে সিলেটে 3 বার বন্যা হলো, বুঝছেন। এখন মানে যারা নিম্নয়ের মানুষ, এরা তো মনে করেন গড়েও থাকতে পারতেছে না, বাইরে গিয়ে কাজ করতে পারতেছে না। এদের যে এই যে ভোগান্তিটা, মানে বলে বাসা বুঝাইবার মতো না, বুঝছেন, এত কষ্ট। তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা এই সুবানীঘাট। কতদিন হলো এখানে রাস্তা পানির নিচে? আজকে না, গত পরশু দিনও আবার রাস্তাটা ক্লিয়ার ছিল, কালকে আর আজকে পানি বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি দর্শক, এই দেখুন অবস্থা, পথচারীরা খুব কষ্ট করে যাচ্ছেন এবং তিনি যাবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কিভাবে যাবেন এই এত পানি, তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন যাবেন কিনা। দর্শক, আমরা দীর্ঘক্ষণ থেকে যতরপুরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি।
পানি কমছে না। দর্শক, আমরা আরেকজন যতরপুরের বাসিন্দা, আমরা তার সাথে কথা বলছি। কি অবস্থা আপনি একটু যদি বলেন। অবস্থা তো খুব ভয়াবহ। প্রতিদিন এই যে বৃষ্টি দিলে খালি রাস্তা পানি উঠে যায়, ডেইলি পানি যাইতে হয়, বাইয়া যাইতে হয়। আপনার বাসায় পানি না, বাসা রাস্তার পানি। কতদিন থেকে পানি? পানি তো 2022-এ উঠছে, আর এই যে আজকে তো 1-1.5 মাস খালি তো উঠি, 2-3বার উঠছে রাস্তা। একটু শুকায় আবার পানি উঠে? জি জি, একটু শুকায় পানি উঠছে। বৃষ্টি দিলেই পানি জমে এখানে নাকি? জি জি, বৃষ্টি দিলে পানি জমে। সুবানীঘাট তো আর সবসময় আছে, A to Z সবসময় আছে সুবানীঘাট। অসংখ্য ধন্যবাদ। জি আচ্ছা। দর্শক, আসলে এটা যে শহরের একটি জায়গা এবং সিলেট সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড, বিশ্বাসযোগ্য নয়। এই দেখুন, মনে হচ্ছে যেন আমরা সিলেটের বাইরে কোনো উপজেলায় রয়েছি বা কোনো গ্রামে রয়েছি, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা যতরপুর এলাকা, মীরাবাজার সংলগ্ন এলাকা যতরপুর, এবং এই যতরপুরের এই অবস্থা আপনারা দেখছেন। এই দেখুন, আমরা একজন স্থানীয় মানুষ, ওনার সাথে আলাপ। 24 বয়স। দর্শক, আমরা স্থানীয় একজন বাসিন্দা, ওনার সাথে আমরা আলাপ করছি। এই যে সামনে আমরা যে রাস্তায় যে পানি দেখছি, সেটা কি বন্যার পানি নাকি জলাবদ্ধতা, কোনটি যদি একটু বলেন। তো বন্যার পানি আজকে 2 থেকে 3 দিন হয়ে গেছে, 2-3 দিন। এখানেও একটু বন্যা দিলেও পানি বৃষ্টি দিলেও বন্যা হয়ে যায়। আজকে 2-3 পানি জমা হয়ে থাকে এই জায়গাটা, জলাবদ্ধতার সৃষ্টি, অনেক দুর্গন্ধ এখানে। ধন্যবাদ। দর্শক, আমরা অনেকক্ষণ থেকে লাইভে ছিলাম, আমরা লাইভটি শেষ করব। আবারও আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, সবচেয়ে নিচু এলাকা হচ্ছে যতরপুর এলাকা। একটু বৃষ্টি দিলেই এখানে পানি জমাট হয়ে থাকে, জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপরে 1 মাসের মধ্যে 3 বারের বন্যায় তাদের অবস্থা খুবই খারাপ। প্রতিটি বাসা বাড়িতে পানি প্রবেশ করছে এবং রাস্তার উভয় পাশে যে বাসা বাড়ি রয়েছে, প্রতিটি বাসা বাড়িতে পানি, নিচতলায় পানি রয়েছে। আমরা শুধুমাত্র এই রাস্তা থেকে আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অন্যান্য এলাকা আমরা ঘুরে দেখাতে পারিনি রাত্রে। এরপরেও আমরা দুর্গন্ধ, পানির মধ্যে অনেক দুর্গন্ধ। আমরা দেখাচ্ছি যে পথচারী যেভাবে যাচ্ছেন, আমরা এই জিনিসটি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, একজন পথচারী মহিলা আসছেন, হেঁটে হেঁটে আসছেন। এই দেখুন, দর্শক, সিলেটে বন্যা শুরুর থেকেই আমরা বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি লাইভের মাধ্যমে, এবং প্রতিদিনই আমরা কোনো না কোনো জায়গায় বন্যা পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট শহরে, সিলেট সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের এই বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলার চেষ্টা করছি, একজন পথচারী মহিলা, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। এই দেখুন, লোকজন যেভাবে আসছেন।
সিলেট শহরের অনেক জায়গায় পানি ছিল, কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় পানি নেই, পানি নেমে গেছে, কিন্তু যতরপুর এলাকায় এখনও পানি রয়েছে। এই দেখুন আপনারা, এখানে ড্রেনেজ ব্যবস্থা খুব একটি ভালো নয়, ড্রেনগুলি ছোটো, ড্রেনের উভয় পাশ বাসাবাড়ি, উভয় পাশ ড্রেন একদম শুরু হওয়ার কারণে এখানে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। এটা আমাদের কথা নয়, স্থানীয় বাসিন্দা যারা তাদের কথা, তারাই বললেন যে ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক, যার জন্য একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছাড়া জলাবদ্ধতা তো রয়েছে, তাছাড়া সুরমা নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে ড্রেন দিয়ে পানি নামছে না। দর্শক, আমরা কোনো ধরনের ভুল তথ্য বা এই সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এ ধরনের কোনো কথাবার্তা আমরা কখনো বলি না বা বলার চেষ্টাও করি না। সবসময় আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি, আপনাদের মাঝে বাস্তব জিনিসটি তুলে ধরার চেষ্টা করি। এরপরেও যদি আমাদের কথা বলার মধ্যে কোনো ত্রুটি হয়, অনেক সময় আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে কখনো মানুষ নয়, আমরা অনেক সময় অনেক ভুল করতে পারি, অনেক সময় অনেক কথা ভুল বলতে পারি, তো সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, আমরা লাইভটি শেষ করব। এই দেখুন কি অবস্থা। আরেকজন স্থানীয় বাসিন্দা যতরপুরের, আমরা ভাইয়ের সাথে আলাপ করব। কি অবস্থা আপনার এলাকার? আসসালামু আলাইকুম। অবস্থা তো ভাই বর্তমান যে অবস্থা সেটা হলো আপনার যে জলাবদ্ধতা, আমরা খুবই কষ্টের মাঝে আছি। আরো মানুষ জলাবদ্ধতার একটু কারণ যদি একটু বলেন আপনি। জলাবদ্ধতার কারণ আমি ঠিক মতো কইতে পারতাম না, আমি তো ইঞ্জিনিয়ারও নই, আমি সাধারণ পাবলিক। বিষয়টা হইল যে জলাবদ্ধতার কারণ আগে এক সময় কোনো সময় জলাবদ্ধতা আসিল না। আমি যখন ছোট আসলাম বা দরকার 10-15 বছর আগে, যে এক মাস বৃষ্টি হইলেও কোনো সময় মানে আমরা উঠানো আইয়া পানি উঠছে না। আমি সিলেটি ভাষায় মাতিলে ইয়ার, তো এখন দেখা যায় যে 2 ঘন্টা বৃষ্টিতেও পানি হয়ে যায়। খালি পানি হইয়া খান্ত থাকেন না, এই পানিটা গড়ো আইয়া মোটামুটি আমরা সব কিছুরে তছনছ করিয়া দিয়া, জানর মালর সব তার ক্ষতি করে দিয়া তারপরে নামিয়া যায়। হয়তো ক্ষণস্থায়ী থাকে, বড় দূর 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা থাকে, কিন্তু পরবর্তী পানি নামি যান, কিন্তু আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হইয়া। তখন জলাবদ্ধতার কারণটা আমার কাছে মনে হয় যে নদীর যে গভীরতা এটা কমে গেছে এক। দ্বিতীয়ত হইল যে এই যে আগে তো অত বাসা বাড়ি আসিল না, যেমন দরকার সাপোজ উপশহর, আমরা ইটা সাইড অত্র এলাকার পানি একসময় বিলর মতো আসিল, উপশহর অনেক পানি গিয়ে এখানে দুবড়িয়া ওয়ার আসিল। আমরা একসময় গুড্ডি উড়াইতাম, মানে শুকনার সময়, শীতের সময়। আর এই সময় তো খালি নৌকা চলতো, দেখতাম বিলের মতো হইতো, মানুষে বেড় তুলতা। কিন্তু এই জায়গাটা এখন তো বরাট হয়ে গেছে, শহর হয়ে গেছে। তো এলাকি শহর হইতো না যে আমি এখানে হইয়ান না, ওইতো। কিন্তু এখন এই জিনিসটা আমার কাছে মনে হয় যে কোনো সিস্টেমের মাঝে কিন্তু একটা হয়তো বা কোনো একটা সুন্দর হইছে না, এই কারণে পানিটা কিন্তু খাটেন না খাটার কারণে এই পানিটাই আমরা জলাবদ্ধতার সৃষ্টি করে, আমরা বেশি ভুক্তভোগী হইয়ার। সাধারণ মানুষ যারা আছে এরাও খুব কষ্ট মাঝে আছে সাফারার। এখন তো একটা আতঙ্ক, রাইতে এলে মেঘ দিলেও গরু পানি উঠে যায়, বুঝছো? আমার বাসায় পানি আছে, আমি বিকালের দিকে দেখছি, কইছেন আমারে, মানে উঠানো পানি আছে, মানে উকি ঝুঁকি দেয় আর কি, যে উঠি দিব আর কি, ওই রকম অবস্থা। তো এখন তো আমরা তো পানির কাছে আত্মসমর্পণ করেছি, মানে এখন আমরা চাই আর যে পানির লগে জড়াজড়ি করিয়া পানির সাথে আমরা মিলেমিশিয়া আমরা চলতাম। চিন্তাধারা করিয়া যে একটা নৌকার ব্যবস্থা করা দরকার, কারণ বাচ্চা কাচ্চা আছে, অনেক সময়
বেশি পানি হইলে তারা আবার চিন্তা করে কিলাম বারোই যদি গোলা পানি হয়ে যায়, হ্যাঁ তখন বারোই মুখিলাম, তখন একটা নৌকা হইলে নৌকা দিয়ে আমরা বাড়াইলাম আর কি। আমরা ওটাও চাই আর যে আর কি পানির লগে আমরা মানে অ্যাডজাস্ট হয়ে যেতাম চাই আর কিতা করব, কিছু করার তো নাই। এখন যদি এটা যদি সলিউশন হয় তো আলহামদুলিল্লাহ, সবই তো চায় যে একটা সলিউশন হোক, এই এই জি জি একটা সমাধান হোক, এই যে এই জি 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 পানিবন্দী অবস্থাটা জি জি এটা তো ওকে। দর্শক আমরা লাইভটি শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।